গাইজ যদি ছোট ভাইয়ের ব্যাকল বানাতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা একবার হলেও দেখে নিন, কারণ আজকে আমার বাসায় আমার ছোট ভাই আসছিল আর আইসাই আমার কইতেছে যে আপু তোমার হাতের চিকেন দিয়ে নুডলস খেতে চাই, বাট আমার ঘরে তো চিকেন ছিল না, তো কি করা যায় চিন্তা ভাবনা কইরা অনেকক্ষণ পরে পাইলাম আমার ঘরে চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছ হোক আর চিকেন হোক হয়তো আর চিনে না, চ দিয়ে শুরু হয়, যেটা দিব সেটাই খাওয়ার লায়ক, মানে হচ্ছে যে আমার হাতে যেটা হইব সেটাই তো। তো যাই হোক এখানে আমি আমার কড়াইটা বসাই দিলাম। আর হ্যাঁ গাইজ আপনাকেও আমার এই কড়াইটা নিয়ে অনেক কথাবার্তা কোয়ার ছিল, অনেকেই বলছে যে আমার কড়াইটা কাইলা হয়ে গেছে গা, পরিষ্কার করি না, হ্যান না তেন না। আচ্ছা যাই হোক একটা কথা কইয়া দিতে চাই ভাই, আমার ফর্সার দরকার নাই গা, আমার তেলতালা করাই চাই, পরিষ্কারের দরকার নেই, আমার রান্না সুন্দর হইলেই হইলো। তো এই হচ্ছে ঘটনা, যতবারই আমি এটা গৈসা মেজা ফর্সা বানাইছি ততবারই আমার লাগে 2 নাম্বারই করছে, মানে হচ্ছে ততবারই হয় তেলতলা থেকে খসখস হয়ে গেছে গা। তো এবার চিন্তা ভাবনা ডিসিশন ফাইনাল, আর এটা ফর্সা বানাইমো না, সুন্দর বানাইমো, আমি আর প্রেম করবো তুমি অন্য কারো লাগে এটা দিব না, এই কারণে ডিসিশন ফাইনাল করছি, করে যেমন আছে তেমনই থাক। আর হ্যাঁ অনেকে এবার কইবো যে তাহলে আপু যদি পরিষ্কার না করেন তাহলে আপনার হাতের খাওয়ান তো আমি খামু না, আপনার হাতের খাওয়ান তো বালা না, আপনি এটা না এটা না। ভাই আমি কড়াই পরিষ্কারের কথা কইছি, আর কড়াইয়ের ভিতরে কোন জায়গায় ময়লা লেগে গেল হয় না, আমি কিন্তু কড়াই ধুইয়াই রইছি, কিন্তু যে সাদা বানানোর কথা যে তোমরা কও না ওটার কথা কইলাম যে সাদা বানানোর দরকার নেই গা, তেলতলা জায়গা, আর আমার তেলতলা কড়াই ছাড়া রান্না ভাল লাগে না। তো যাও হোক আমি এই জায়গায় রান্না করা শুরু করে দিছি, এত বক করি যে তোমার লাগে কথাবার্তা কইতে কইতে এদিক দিয়ে রান্নার রেসিপি কইতে বুঝলে গেছি। আচ্ছা তোমরা তো বুঝাই নিছো যে আমি কি কি রান্না বাড়া করতে চাইতেছি আর কি কি করবো, তার এখানে কি কি দেওয়া হইতেছে। তোমরা যেহেতু সবকিছু জানো, এখনকার যে স্মার্ট ডিজিটাল মাইয়া, তোমরা যদি ইউটিউব দেখে রান্না করতে পারো তাহলে আমার ভিডিও দেখে কি লেগে বুঝবো না যে আমি এখানে কি দিছি কও। যাই হোক গাইজ আগে দিছিলাম চুলের উপর কড়াই, কড়াইয়ের ভিতরে তেল, তেলের ভিতরে ডিম ভেঙে দিছিলাম। আগে পেঁয়াজ মরিচ না দিয়ে ডিমটা দেওয়ার কারণ হইতেছে তখন কাঁচা থাকে, তখন পেঁয়াজ আর মরিচ দিলে ডিমের ভিতরে লেগে যায়, ওইটা আবার আমার ভালো লাগে না, এই কারণে আগে আমি ডিম দিয়ে নিই, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে ইচ্ছা মতন ভাজা করি। ভাজা করার পরে এখানে সবজি দিয়ে দিচ্ছি, সয়া সস দিচ্ছি, সস দিচ্ছি, তারপরে 2 প্যাকেট নুডলস নিচ্ছিলাম, 2 প্যাকেট নুডলস দিচ্ছি। আর চিংড়ি মাছটা যেহেতু কাঁচা থাকে এই কারণে চিংড়ি মাছটা আগে সবজির লাগে দিয়ে বাজিয়ে নিয়েছিলাম। তো কি দিচ্ছি তোমরা তো দেখতেই পারছো, আর কইয়াও দিলাম, এখানে নুডলস দিয়ে পানি দিয়ে দিলাম, আর সুন্দর করে আমি এখানে এখন ভাইজে নিমু। আর গাইজ আমার বাসায় আমার হাতের নুডলসটা অনেক বেশি পছন্দ করে, কারণ আমি এখানে অনেক পরিমাণে ঝাল দিই আর অনেক সুন্দর করে ভাজা করে লাল লাল করে নিই, তার জন্য আমার বাসায় খুবই পছন্দ করে। তো যাই হোক এখানে আমি একটু নাইরা চেলা নিমু সুন্দর করে, পানিটা যেহেতু শুকিয়ে গেছে। তার আগে হ্যাঁ অবশ্যই ঢাকা দিবেন, যদি ঢাকা দেন তাহলে অবশ্যই নুডলসটা আপনার সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি কিন্তু নুডলসটা আগে সিদ্ধ করে নিই নেই। আর তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচা টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা, কালারফুল হওয়ার লেগে, মানে র্যাম্বো হইলে একটু খাইতেও স্বাদ বাড়ে, একটু দেখতেও সুন্দর লাগে। যাই হোক খাওয়ানোর জিনিস যদি সুন্দর না হয়, যদি রুচিতে না আছে না, তাহলে কিন্তু স্বাদও লাগে না, হাজার স্বাদ করে আপনার রান্না বাড়া যাই করেন নাকি এর লেগে যদি দেখতে সুন্দর হয় তাহলে বিষাদও বলে স্বাদ লাগে। টাকা পয়সা দিয়ে মানুষ কি না খায়, কিন্তু যে সাজায় রাখে ডেকোরেশন করে রাখে এই কারণে লওয়ার পরে দেখে যেটা কি লইছি। আর গাইজ 2টা বাচ্চা নিয়ে আমার কাজ করতে কত কষ্ট হয় সেটা তো আপনাদেরকে বলে বোঝাতে পারছিলাম না, যার জন্য আজকে দেখিয়ে দিলাম। মানে আমার ছোট ভাই বলতেছিল যে রোস্ট খাইবো আর পোলাও খাইবো, যার জন্য আমি পেঁয়াজ ব্লেন্ডার থেকে বাইটা নিলাম, কারণ ভাবলাম যে একটুখানি ব্লেন্ডার করতে গেলে তো ব্লেন্ডারের ভিতরে এইসব লেগে যাবো, এর লেগে ভাবলাম যে হাতেই বাইটটা লই। আর হাতে বাড়তে গিয়ে আমার পোলাটা আমি গাড়ো গলা হ্যান্ড বাইন্দা লইছিলাম, দেখতেই পারছেন যে কত কষ্ট করে কাজ করতে হয়, কারণ আমার পোলা আমার 1 সেকেন্ড লেগেও ছাড়ে না, আমার কোলেই থাকতে চায়। তো ভাবলাম যে আয়তলা লই আজকে কাম করবো। আর এইদিকে আমি চিকেনটা কিন্তু বাইজে লিছি, আর গাইজ আমি কিন্তু জাদুকর, দেখেছো 1 সেকেন্ডে কিভাবে চিকেনটা ভেজে নিয়েছি, তা আবার লাল লাল করে। তারপরে এই জায়গায় কষ্ট করে বাইটটা নেওয়া পেঁয়াজ গুলো দিয়ে দিলাম তেলের ভিতরে, দেখেন কেমন ছ্যাট করতেছে। তারপরে এই জায়গায় অনেকে পেঁয়াজের বেরেস্তা দেয়, কিন্তু আমি বেরেস্তা দিব না, কারণ গাইজ আমি আমার ছেলেকে নিয়ে পেঁয়াজ গুলো ভাজার সময় পাইনি। আচ্ছা যাই হোক তারপরে এই জায়গায় কাঁচা পেঁয়াজ দিয়ে যাই হোক এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে কাম চালায় নিলাম, কাজ বেরেস্তা করার মতন যেহেতু টাইম ছিল না, কাঁচা পেঁয়াজ লইয়া লইলাম। আর এইখানে আমি সবকিছু দিয়ে দিমু, আর সবকিছু দিয়ে দিতে বলতে রোস্ট কি দিয়ে রান্ধতে পারি আমি জানি না, এখানে অনেক কিছু আয়োজন করতে হয়, কিন্তু আমার ওই দিনকে ঘরের ভিতরে কিছুই ছিল না, যেহেতু আমার ছোট ভাই আমার মাত্র 1 ঘন্টা সময় দিয়েছিল, 1 ঘন্টা হাতে লয়ে রান্না বাড়া করছি, তাও বহুত কিছু। আবার এখানে একটা বাচ্চা যেহেতু ছিল রাইখা ওইটারে, তারপরে রান্না বাড়া করা, ওইটা কতক্ষণ কান্দে কতক্ষণ কতক্ষণ সব মিলে যে 1 ঘন্টার ভিতরে আমি রান্নাটা কমপ্লিট করতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। আর এই জায়গায় আমার ঘরে যেহেতু কিছু ছিল না, যা ছিল ঘরের ভিতরে ওইটা দিয়ে আজকে আমি রোস্ট রান্নবো। তো তোমরা যদি চাও গাইজ তাহলে তোমরাও করতে পারো ঘরের ভেতরে সহজ পদ্ধতিতে রোস্ট রান্না, মানে যখন ঘরে কোনো কিছু না থাকে আর খাইবারও মন চায় বালা তখনকার কি এইভাবে রান্না লইতে পারো। আর এইটারে আমি চালাই দিলাম সহজ পদ্ধতিতে রোস্ট রান্না বইলা। ইউটিউব দিয়ে তোমরা কত কিছু রান্না বাড়া করি না হয়, আমারটা দেখে তোমরা একটু সহজভাবে রান্নাই করলা, স্বাদ কিন্তু 1 গুণও কম হয় নাকি, এইটা গ্যারান্টি 100। তোমরা যারা খাইবার পারবা তারাই বুঝতে পারবা যে এইটা স্বাদটা ওই মশলা দিয়া রান্নার মতন হয়েছে নাকি।
তো গাইজ এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দেখো কষানিটা কি সুন্দর হয়েছে, তেল তেল ছেড়ে দিছে, লাল লাল লাগতেছে। আমার তো মনে হচ্ছে এই জায়গা থেকে একবার চাটন দিয়ে দেখি যে কেমন হয়েছে, কারণ তখন যখন রান্না বান্নাটা করতেছিলাম তখন কি হচ্ছে আমার হাতে 1 ঘন্টা সময় ছিল, যার জন্য কিনা আমি পারি না একটু চাটন দিয়ে দেখে যে লবণ হয়েছে নাকি। লবণ দেখার কথা মনেই আছিল না, আইডিয়া করে যতটুকু দিয়েছি ততটুকুতেই হয়ে গেছে গা। তো এখানে আমি 2টা রোস্ট আর কি ভাইজা যেটা রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে দুধটা আগে গুলিয়ে রেখেছিলাম। আর এখন অনেকেই বলবে যে আপু মাত্র 2টা রোস্ট করেছেন। ভাই আমি 2টা রোস্ট করছি, আমি তাতে কি, আমি গরিব মানুষ, আমার খাইতে মন চাইছে, আমার 2টা রোস্ট ঘরে আসলে আমি 2টা রোস্ট করছি, তাতে আপনাকে কি বেশি কথা কয়। আর মানে বেশি কথা বলতে কি, একটুখানি যদি কম দেয়, একটুখানি যদি 19 মিনিট দেয়, তখনকার কথা বললে সবাই দৌড়াই আহে। যে অনেকে বালা কিছু করি তখনকার কেউ কইতে আহে না যে আপু এটা তো অনেক ভালো করছেন, ওয়াও আপু সুন্দর হয়েছে সুন্দর হয়েছে, খারাপ কিছু দেখলেই হয়ে গেছে গা। আর যাই হোক আমরা ঘরের ভিতরে জামাই বউ 2জন, এই কারণে সবকিছু রাখলে 2টা 3টা করে রাখি। আমার জামাই দুপুর আর রাইতে হইতে পারলেই হয়েছে, আর আমার একবেলা হইতে পারলেই হয়েছে। আমি আবার এত খাই খাই করি না ভাই। তো যাই হোক আমি ঘরের অনেক লক্ষ্মী বউ। এখানে ঢাকনাটা উঠানোর পর এত সুন্দর একটি স্মেল আসছিল, মনটা চাইতাছিল এই জায়গা থেকে লয়ে খাওয়া শুরু করে দিই। যাই হোক আমি তো এনে খাওয়া শুরু করে দিই, মনটা কইতা ছিল এইগুলা শেয়ার করতেছে আপনার লাগে। আর নিচে খাড়ায় খাড়ায় আমার পোলায় ওই যে ছোট ইন্দুর আছে না, যেটা 4টা দাঁত হয়েছে মাত্র, এই 4টা দাঁত দিয়ে আমার এমন কামড়াইতেছিল। তারপর ডাক্তার থুয়া যে গেলাম, মায়া দিও মা আমার রোস্ট হয়ে গেছে। আর গাইজ দেখুন কালারটাও কি সুন্দর এসেছে। তো যাই হোক আমার এখানে রোস্ট হয়ে গেছে, আর আমি পোলাওটাও রান্না করে নিচ্ছিলাম। আর রান্না বাড়ার সময় আমি এত ভিডিও করার সময় পাই না, কারণ বাচ্চা কাচ্চার সঙ্গে রান্না বাড়া করা বহুত কষ্ট। যে দূর ভিডিও করতে দূরে সন্তুষ্ট থাকে না। আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।